सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। आज के আমরা মেষ লগ্ন মেষ রাশির জন্য দেবগুরু বৃহস্পতির বক্র গতির ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জেনারেল আলোচনা করেছি, নক্ষত্রের যে নবতারা চক্র তার যে প্রভাব সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে স্পেসিফিক আপনাদের লগ্ন রাশি মৃগশিরা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্র অবধি 9 অক্টোবর টু 4 ফেব্রুয়ারি 2025। বৃহস্পতি আপনাদের নবমপতি দ্বাদশপতি দ্বিতীয় অবস্থান করে আছে, বক্রগতিতে যাচ্ছে এবং এই বক্রগতিতে যাওয়ার পর আপনাদের কি ফলাফল হবে তার মূল ভাব হচ্ছে যে আপনাকে কি সঠিক আচরণ করা এবং গোচর অনুযায়ী গ্রহ গতি অনুযায়ী আচরণ। তো যে বিষয়টা আগের ভিডিওতে আলোচনা করেছি যে ইডিয়েট উইথ আ প্ল্যান ক্যান বিট আ জিনিয়াস উইদাউট আ প্ল্যান, তার এই প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এই বৃহস্পতি আর শুক্রের যে একটা কানেকশান, একটা যোগসূত্র, সেটা কিন্তু এই প্ল্যান সংক্রান্ত। বৃহস্পতির কারকতা হচ্ছে যে অতীতে আমি কি করেছি, কি কাজকর্ম করেছি, ঠিক ভুল সেটার একটা অ্যাসেসমেন্ট করে সেই অনুযায়ী একটা অ্যাডভাইস, কারণ বৃহস্পতি পরামর্শদাতা, জ্ঞান। তো অতীতের কর্ম থেকে একটা জ্ঞান অর্জন করে ভবিষ্যতের জন্য যে প্ল্যানিং সেটা শুক্র করে। এখন সর্বত্রই আমাদের একটা ইগো ক্ল্যাশ হয়, ওই আমি বড় না তুমি বড়, এই যে একটা ইগো ইস্যু, এখান থেকে না অতীতের কারেকশন হয়, না অতীত থেকে আমরা কোনো লেসন নিয়ে থাকি, না আমরা ভবিষ্যতের প্ল্যানিং করতে পারি। তো ইডিয়েট উইথ আ প্ল্যান কিন্তু জিনিয়াস উইদাউট আ প্ল্যানকে পরাজিত করতে পারে। এবং এভরিবডি ওয়ান্টস টু গো টু হেভেন বাট নোবডি ওয়ান্টস টু ডাই। তো ভালো ফল, জীবনের সুখ সমৃদ্ধি সাফল্য আমরা সকলেই চাই, কিন্তু তার জন্য যেটা করণীয় সেটা আমরা কেউ করতে চাই না। এটা মূল ভাব, এটা নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করেছি। এই মূল ভাবের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের আলোচনা হবে। তাহলে বৃহস্পতির শুক্রের ঘরে অবস্থানে আমাদের অতীত নিয়ে ভাবতে হবে যে, এবং এই অতীত নিয়ে ভাবার, ব্যাখ্যার, বিশ্লেষণের একটা ইভ্যালুয়েশনের সময় হচ্ছে বক্রগতির সময়। তো বৃহস্পতি আমাদের নবম দ্বাদশপতি দ্বিতীয়ভাবে বক্রগতিতে যাচ্ছেন। আমাদের পরিবার, ফ্যামিলি সংক্রান্ত যা কিছু আমাদের জীবনে আছে, ঘটছে, সেই বিষয়ে আমাদের চিন্তাভাবনা করা, বিশ্লেষণ করা, টাইম দেওয়া, পরিবারকে টাইম দিন। পারিবারিক ইস্যুস, সমস্যা থাকলে সেগুলোকে মেটাবার চেষ্টা করুন। সেগুলোকে ধামাচাপা দিলে পরবর্তীকালে বিরাট বিষয় হয়ে দাঁড়াবে। ফুড হ্যাবিটস, খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিতে হবে, কারণ বৃহস্পতি লিভারের কারক। এই সময় আমাদের এই শুক্রের ঘরে জাঙ্ক ফুড, প্রপার নারিশিং, ভালো পুষ্টিকর খাবারের দিকে শিফট করা, এই জায়গাগুলো বিশেষ প্রয়োজন। আর্থিক দিক, মানি, আমার ফিউচার প্ল্যানিং, আমি অতীতে কি এক্সপেন্স করেছি, কি খরচ করেছি, সেগুলো ঠিক না ভুল, সেই অ্যাসেসমেন্ট করে ভবিষ্যতের জন্য প্ল্যানিং। একটা স্কলারশিপ, যেহেতু দ্বাদশপতি দ্বিতীয় আছে, যারা এনজিও ইত্যাদিতে আছেন, যারা ফরেন ডোনেশনের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট, আপনাদের কিছু ডোনেশন আসতে পারে। ছাত্রছাত্রীরা বিদেশের স্কলারশিপ পেতে পারেন এই সময়, এটা বিশেষভাবে আপনাদের একটা, এবং বিদেশের কিছু যোগাযোগ, বিদেশ থেকে কিছু সহায়তা, এনজিও যারা আছে, যারা হায়ার এডুকেশনের সঙ্গে কানেক্টেড, আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্স হওয়ারও কিন্তু সম্ভাবনা। এবং এই এক্সপেন্স কিছু শুভ কাজেও হতে পারে। বাড়িতে একটা বিবাহ, শুক্রের ঘরে বিবাহর
কারকের ঘরে আছে এবং এই শুক্রের সঙ্গে বিশেষভাবে কানেক্টেড হবে বৃহস্পতি। প্রথম কানেকশন হবে 13ই অক্টোবর থেকে, বৃহস্পতি এবং শুক্র মুখোমুখি হবেন। তারপর বৃহস্পতি আর শুক্রর এক্সচেঞ্জ হবে। সেই এক্সচেঞ্জের জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বৃহস্পতি আর শুক্র কানেক্টেড হয়ে যাবে 7 নভেম্বর থেকে 2 ডিসেম্বর। একটা বিনিময় যোগ হবে, শুক্র থাকবে ধনুতে আর বৃহস্পতি তো বৃষতে আছেই। আবার 28 জানুয়ারি 2025 থেকে 31 মে এই সময় একটা এক্সচেঞ্জ হবে। তো এই টাইমটাতেও কিন্তু একটা আমরা বিশেষ কিছু ফলাফল পাব। তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কানেক্ট হয়ে যাচ্ছে, যার ঘরে বৃহস্পতি বসে থাকছে তার সঙ্গে কানেক্টেড হয়ে যাচ্ছে। প্রচুর সুযোগ পাবেন। জন্মছক দশা লর্ড যদি সাপোর্ট করে অনেক অপরচুনিটি আসবে এবং ক্যারিয়ারে আপনাদের প্রফেশনে, মেষলগ্ন মেষরাশি আপনাদের প্রফেশনে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে জৈমিনী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতির কিন্তু কর্কট, তুলা আর মকরে দৃষ্টি থাকছে। পরাশর মতে তো 5th 7th 9th আছেই, কিন্তু জৈমিনী অনুযায়ী কিন্তু এই যে এক্সট্রা অ্যাসপেক্ট, বিশেষ করে 4th হাউসে, তো 12th লর্ড সেকেন্ডে বসে 4th কে 7th কে অ্যাসপেক্ট করছে বিদেশে যাওয়া, গৃহ পরিবর্তন এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বিশেষভাবে একটা চেঞ্জ, অপরচুনিটি। এই যে সময়টা 9th অক্টোবর থেকে 4th ফেব্রুয়ারি, এই সময়ের মধ্যেই কিন্তু 15 নভেম্বর শনি ডাইরেক্ট হয়ে যাবে। এই সময়ের মধ্যে আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল নিচস্থ হবে। 20th অক্টোবর থেকে মঙ্গলের একটা বিশেষ বিচিত্র জটিল দীর্ঘ সঞ্চার হবে। তো দেহ, মন, শরীর, গৃহ, কর্ম এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন কিন্তু অবশ্যই আসতে চলেছে, সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। কারণ আপনাদের লগ্নপতি, রাশি অধিপতি স্বয়ং পরিবর্তন হবে এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, তারও একটা পরিবর্তন হচ্ছে। তো সেই জায়গা থেকে কিন্তু মেষলগ্ন মেষরাশি আপনারা অনেক কিছু জীবনে উত্থান পতন অবশ্যই আশা করতে পারেন। দশা কতটা সাপোর্ট করছে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বহু মেষলগ্ন মেষরাশির বিবাহ স্থির হবে, কারণ বিশেষভাবে শুক্রের সঙ্গে কানেক্টেড। শুক্র যখন ধনুতে প্রবেশ করবে, যে সময়টা আমরা আলোচনা করলাম, শুক্র ধনুতে প্রবেশ করবে 7ই নভেম্বর থেকে 2 ডিসেম্বর। এই সময় তৃতীয়পতি নবমে, নবমপতি দ্বিতীয়, এই সময় বিবাহ স্থির হওয়া এবং আর্থিক কিছু যোগ, শুভ যোগ। 2025-এ শুক্রের বক্রগতি আছে। শুক্র বক্রগতি মার্গীগতি মিলিয়ে দীর্ঘদিন বৃহস্পতির মীন রাশিতে অবস্থান করবেন। এটাও আপনাদের জন্য বিশেষভাবে এই বিদেশের সঙ্গে যোগাযোগ, বিদেশে যাওয়া, এটা একটা বিশেষ স্ট্রং থিম দেখা যাচ্ছে মেষলগ্ন মেষরাশির জন্য। অপরচুনিটিস, বাড়িতে কোনো শুভ উৎসব, আনন্দ উৎসবের জন্য অর্থ ব্যয় এবং যে সমস্ত বিষয়ে
আগে ভাবেননি অর্থ ব্যয়ের কথা, সেই সমস্ত বিষয় নিয়ে অর্থ ব্যয়ের কথা ভাবনা চিন্তা করবেন। 9 অক্টোবর দেবীপক্ষ, এই সময় আপনাদের একটা দেবী শক্তিকে আবাহন করার একটা বিশেষ টাইম, সেটা নিয়ে আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি, আগের ভিডিওতেও আপনাদের সেই বিষয়ে বলেছি। তো এই যে টাইমটা, এই টাইমটাতে আমরা দেবীর যে শক্তিকে, সেটাকে যদি একটু আমরা, কারণ অনেকেই আপনারা নবরাত্রিটা করতে পারবেন না, পুরো নবরাত্রিটা করাটা অনেকের পক্ষেই একটু অসুবিধাজনক হয়ে যাবে। তো যারা পুরো নবরাত্রিটা করতে পারবেন না তাদের জন্য আরেকবার এইটা রিপিট করে দিয়ে এই মন্ত্রটা মেষলগ্ন মেষ রাশির জন্য। জয়ত্যং দেবী চামুণ্ডে জয় ভূতপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। জয়ত্যং দেবী চামুণ্ডে জয় ভূতপহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে। এই 9 অক্টোবর থেকে এই মন্ত্রটা অতি অবশ্যই আপনারা প্রয়োগ করবেন, জপ করবেন যতবার পারবেন, 11, 21, 54, 108 বার। আর যারা করতে পারছেন, নবরাত্রি করতে পারছেন, তাদের জন্য তো চিন্তাই নেই। কিন্তু এই বক্রী বৃহস্পতির সময় যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি কোনো বিষয় করবেন না, যেটা আমি আগের ভিডিওতে বলেছি, দ্যাট ইয়োর জুপিটার শুড নট বিকাম ইয়োর ভিনাস। এই ইন্ডালজেন্সটা, এই ওভার ডুইংটা, এটাই হচ্ছে জুপিটারের একটা রেড ফ্ল্যাগ। তো ওভার এক্সপেন্ডিচার, ওভার ডুইং, ওভার ইটিং, এই জায়গাগুলোকে অবশ্যই খেয়াল রেখে চলবেন। তাতে কিন্তু বৃহস্পতি আপনাদের ভাগ্যের অধিপতি গ্রহ, সুতরাং ভাগ্য যাতে আপনাদের সঠিকভাবে জীবনে প্রভাব বিস্তার করে এবং জীবনটা যাতে, আগামী দিনটা যাতে সঠিকভাবে আপনাদের চলে, সেই জায়গাটাকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। সন্তানের কারক গ্রহ বৃহস্পতি, বহু মহিলারা এই সময় গর্ভবতী হবেন। মঙ্গল নিচস্থ থাকার কারণে বক্রগতিতে যাওয়ার জন্য একটা এই কনসিভ করা নিয়ে কিছু কমপ্লিকেশন আসতে পারে, সেই জায়গায় অবশ্যই সতর্ক থাকবেন। এবং সন্তান কারক হিসেবে যাদের সন্তান পড়াশোনা করছে, চাকরির জন্য তৈরি হচ্ছে, তাদের জীবনেও কিন্তু নতুন অপরচুনিটিস আসবে। সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।